সালামু আলাইকুম। বন্ধু ফাহাদ আমাদের সবাইকে দাওয়াত করছে তার ফার্মে যাওয়ার জন্য। তো আমরা সবাই আজকে ফাহাদের ফার্মে যাচ্ছি ফার্ম ভিজিট করতে। এটাই বাংলাদেশ। দাঁড়ায় থাকতে পেইন লাগে হ্যাগের, সহ্য হয় না। এই যে মোটর সাইকেল চলে, ওরে বাবা জোস। আবার সিগন্যাল দিতে সেদিক দিয়ে আয়। জ্যামের ভিতরে বসে থাকা একটা পেইন, আসলে একটা পেইন। কারোরই সহ্য হয় না, কিন্তু মানুষের ধৈর্য ক্ষমতা বাড়াতে হবে। যদি একটি সুশৃঙ্খল দেশ আর সুশৃঙ্খল রাস্তা আমরা চাই, তাহলে আমাদের অবশ্যই ধৈর্য বাড়াতে হবে। এই যে কেমন ভাবে নামতেছে এগুলো, আল্লাহ দেখছো কি অবস্থা, উপরে দিয়া নিচে দিয়া, আল্লাহ দেখি আমি বেরোতে পারি কিনা। এই বাস ভাই, আমার জায়গা দিয়ে দাও, আমি বামে যাবো। জায়গা দিব না, জায়গা দিব কই থেকে? হ্যাঁ, তো সাইড মিররই নাই, সাইড মিররই নাই। কি একটা অবস্থা দেখছেন, একটা বাসের ফিটনেস কতটুকু। তার সাইড মিরর নাই, সে বাস নিয়ে রাস্তায় হাইওয়েতে চলাফেরা করতেছে। বাবা রে বাবা, ভালো যেন শুধু চলে যাই শিবপুরের দিকে। আমার ফ্রেন্ডের বাসা তো ওইদিকে, ওই যে পিছনে যেটা বৈশা রয়েছে বাইকের পিছনে, যে আমার দেখছেন কি মাইট দেখাইতেছে, আমার নাকি মারবো ওর বাসায়। হ্যাঁ বলি, তুই হেলমেটটা পরে নে, না হেলমেটে পড়তে না নাকি মাথা গরম হয়ে যায়। হেলমেট ইউজ করতে নারাজ। যাক, যার যার সেফটি তার তার কাছে, ঠিক না? আমার কইতেছে আগে যাইতে, দেখি যাই আগে, বিসমিল্লাহ। আর শিবপুর রোডটা আগে এতটুক ছিল, জাস্ট মাঝখানে অতটুকু দেখতেছেন, অতটুক ছিল। এই দুই পাশে 5 ফিট সম্ভবত, 5 ফিট আর 6 ফিট করে বাড়াইছে। আবার বাড়ানো তো ভালো হয়েছে, রাস্তাটা একটু বড় হয়েছে, সুন্দর হয়েছে। বাট রাস্তার যে ফিনিশিংটা সুন্দর হয় নাই, যে রাস্তাটা যে এখানে মিশাইছে, এই মিশানোটা সুন্দর হয় নাই, খুব বাজে একটা মিশানো হয়েছে, ভালো লাগে নাই। এই যে স্কিড করে, চাকায় স্কিড করে এই জায়গার মধ্যে, স্কিড করে বলতে স্কিড করে না, মানে একটু ওবলিং করে। এই যে কেমন জানি এমন 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 করে, এমন। এখান থেকে কিশোরগঞ্জ 48 কিলোমিটার, এই রোডে সোজা কিশোরগঞ্জ যাওয়া যাবে। এখান থেকে কিশোরগঞ্জ 48 কিলোমিটার। রাস্তাটা ভালোই সুন্দর, বাট রাস্তার মধ্যে সিএনজি বেশি, আর সিএনজি মানে ডেঞ্জারাস। সিএনজি জিনিসটা আমার খুবই ভয় লাগে। বাস ট্রাকও মনে হয় না এতটুকু ভয় দেখায় যতটা সিএনজি আমার ভয় দেখায়, কারণ এগুলা এইভাবে বাউলি মারে। এই যে আবার মাইর দেখাইতেছে, ভাই আমার আজকে মনে মারবো। এর আগে যেতেছি আর বাসায় যেতেছি, আজকে গেলেই মনে মারবো, ভয় লাগতেছে। যাক, যেটা বলতেছিলাম সিএনজির কথা, সিএনজি মানে দেখলে আমার ভয় লাগে। এগুলা মানে কেমন করে জানি, মানে বাউলি মারবো, বাউলি মারার পরে আর মনে করেন যে এগুলোর এই ম্যাক্সিমাম টাইম দেখবেন যখন বাউলি মারে, প্রায় সময় এগুলি উল্টায় যায়। তিন চাকার বাহনের কথা কি বলবো আর, মানে এগুলোর ব্যাপার আর অবজেকশন কি দেবো। যাক, যাই ফাহাদের বাসায় যাই, দেখি হাঁসের খামার কতটুকু সুন্দর করছে, কি কেমন করছে, কি কি হাঁস আছে। আর অবশ্যই আমি একটা হাঁস প্রেমিক, হাঁস মানে খাইতে খুব পছন্দ করি। দেখি হাঁস বাসার জন্য নিয়ে আসবো, দেখি যদি পারি, যদি ভালো লাগে আর কি। হ্যাঁ, নাকি কয়েক জাতের হাঁস আছে, ওই চিনাই হাঁসটা সেগুলো সবই আছে, দেশি হাঁস, পিকিং টিকিং কি বলে জানি। হ্যাঁ, আমার অনেকগুলো নাম বলছে, আমি খেয়াল নাই এগুলা। তো সব জাতের, সব মোটামুটি সব জাতের হাঁসই আছে। দেখি যেটা পছন্দ হয় ওইটা নিয়ে আসবো। আর দেখি কি অবস্থা যায়। এনে বেবি নাস্তা করবে তারা, দেখি কি বলে। ভাই নাস্তা করবেন কই? কি ভাই আর কিছু করলো না, কি লেগে আমারে বুঝলাম না। পিছিয়ে পিছিয়ে যাইতে থাই, দেখি কি করে। এদিকে রাস্তা সাবধান, রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ, রাস্তার কাজ চলতেছে। এখানেও সম্ভবত ফ্লাইওভারের কাজ চলতেছে। হ্যাঁ, এদিক থেকে এটা বাজার, তো বাজার বলতে টুকটাক বাজার বসে এদিকে, তো এদিক দিয়ে ওভার পাস করে নিয়ে যাবে। যাক, সুন্দর হবে, ভালোই, খারাপ না। এদিক দিয়ে কই ডুবতেছে দেখি, সিগন্যাল ডানে বামে দেখে নেই, কেউ নাই, ঢুকে যাও।
ভাঙাচোরা রাস্তা, ভাঙাচোরা। এই সুন্দর ঢালাই দিছে তো, এটা ঢালাই দিছে, সুন্দর হয়েছে। ঢালাই না দিলে দেখা যায় যে কিছুদিন পরে পরে রাস্তা ভেঙে যায়, রাস্তার মজবুতনেসটা কমে যায়। যাই এদিকে ঢুকে যাই, এদিকে নাস্তা করবে। কোথায় কোথায়? ডানে ঢুকতেছে, ডানে 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 ঢুকে যায়। বিসমিল্লাহ। আমারে বাবারে, চলে এসছে এখানে নাস্তা করবো না। এই বন্ধু, এটার বিশেষত্ব কি ফাহাদ? এটা মানে এনের দোকানের বিশেষত্ব কি? আই ডোন্ট নো। দোকানের বিশেষত্ব কি? এই যে চুল ঠিক করতেছে আবার। হ্যাঁ রে, হ্যাঁ চুল কি করতাম আমি, আল্লাহ। হ্যাঁ, ক্যামেরার সামনে এলে হুদাই চুল ঠিক করবো। বন্ধু আবার চুল ঠিক করো, তোমার ভালো লাগে চুল ঠিক করলে? উফ, তোমার বন্ধু এটা বিয়ে সাথেই করতে পারতেছে না, বন্ধু চুলে যাইতেছে গা। এনের বিশেষত্ব কি বন্ধু খাবারের? গরুর মাংস ভালো হয়। গরুর মাংস পাবো এখন? আচ্ছা, যাই দেখি কি অবস্থা, খাবার দাবার কি আছে। গরুর মাংস নাকি খুব ভালো হয় দুপুরের, কিন্তু এখন গরুর মাংস আছে কিনা, কি আছে এগুলা? ডালের চচ্চড়ি, করলা ভাজি, লাল শাক, সাদা ভাত। না, নাস্তা খাইতে দিব, রুটি খাওয়া লাগবে। ভাত খেলে হবে না, ভাত খেলে পেট বেড়ে যাব। বসি আগে, বসে দিন খাবার দাবার খাই। নাস্তা করতেছি, বাট নাস্তাটা অ্যাজ এভারেজ, এতটা ভালো না। মানে টেস্ট বলতে ওরকম টেস্ট না। তবে কবুতরের গোস্তটা মজা, এনে কবুতরের গোস্ত, এই যে কবুতরের গোস্ত দিছে, কবুতরের গোস্তটা ভালো হয়েছে, খুব মজা হয়েছে, সুন্দর। টেস্টটা ভালো, টেস্টটা ভালো। জিমের মতো বসে রয়েছে সে, তারে নাস্তা দেয় নাই। সে নাকি সকাল সকাল ডায়েট করতেছে, স্বাস্থ্য বাইরে গেছে, হেলমেট পরতে পারে না, এই সেই মাথা গরম হয়ে যায়। কবুতরের গোস্তটা বেশি, বাট টেস্ট ভালো। ছোট ছোট আলু দিয়ে রান্না করছে, পিছে আলু। খাবার দাবার শেষ, নাস্তা করা শেষ, কিন্তু খাবারের দাম অনেক। কবুতরের গোস্তটা 250 টাকা করে রাখছে, 2টা পিস। হিউজ হিউজ দাম, হিউজ দাম। এবার ওই দিক দিয়ে উঠে যায়। উঠে গেছি, দেখি কোন দিক দিয়ে লইয়া যায়। আমরা কই যাইতেছি? এদিকে এখন বামে যাবো, বামে 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 বামে, পারফেক্ট। চলে আসছে, এনে অনেক অনেক না ভালোই দেখা যায়। এদিকে ফার্ম টার্ম আছে, মুরগি টুরগি পালে, মুরগি হাঁস সবই পালে। অনেকগুলো মাছের পুকুরও দেখলাম। এদিকে মানুষ ফার্মিং করে ভালো। পরিবেশটা একদম নিরিবিলি, পরিবেশ একদম নিরিবিলি, ঠান্ডা পরিবেশ, কিন্তু রাস্তাঘাটের অবস্থা ভালো না। এই কাকা, আপনি কি করেন? আপনি কি করেন? আপনি কি করেন? কাকাই তো একদম দিছিল। এই লটকন গাছ নাকি এগুলি দিবেন? লটকন গাছ এগুলা? হ্যাঁ, লটকন গাছ, ওই যে লটকন গাছ। তাহলে লটকনও ভালো পাওয়া যায়। চলে এসেছি বন্ধু ফাহাদের বাসায়। ফাহাদের বাসার গ্রামের বাড়ি চলে আসছি। ওয়েলকাম, আমাদের ওয়েলকাম জানাচ্ছে বন্ধু। যাই দেখি, দুটো জায়গা দাও। আসছি আসছি। এই মাটির ঘর, ওয়াও।
বহু বছর পরে মাটির ঘর দেখলাম। এটা দিয়ে কি করে? এটা দিয়ে হুম হাল চাষ করে। হ্যাঁ, ওরে বাবা, এটা দিয়ে হাল চাষ করে। মাটির চুলা, ওয়াও! আমাদের থেকে এইসব মানে কল্পনার অতীত। আমার বন্ধু ফাহাদের হাঁস মনে হয় এগুলো কি হাঁস বলে? চীনাই হাঁস। ওই ভিতরটা পাঁচুরা দেখা যায়। ও, গরু পালে, মাল্টি ফার্মিং। চীনাই হাঁস মনে এগুলো। মানে এনে আইসা আমার কান মনে হইতেছে বন্ধ হয়ে গেছে, এত নিরিবিলি, এত ঠান্ডা পরিবেশ। ওই এনে কি পালে? এটি পাখি নাকি? কোয়েল পাখি? কবুতরও আছে, মুরগি আছে, হাঁস। ওরে বাবা, সুন্দর তো। এগুলা কি? ও, কোয়েল পাখি, মুরগি। ভিতরে আবার বড় বড় কয়েকটা চীনাই হাঁস দেখা যায়। এখানে কি? এখানে কি করতে পারি না। নাইস। মাথার মধ্যে ফুল আছে। বেড়া আছে, বেডি আছে না? এডি হইতেছে আমার আলাদা করে আছে। ডিমের লাগে না? এটা ডিমের হাঁস না, এডি বেশ বেসার লাগে। আচ্ছা আচ্ছা, বুঝছি। এগুলো ডিমের সম্ভবত, এগুলো ডিমের বললো, আর এগুলি হচ্ছে বেচার জন্য। ঠিক আছে, দেখি হাঁস টাস দেখি এখন, দেখার পরে দেখি আবার জানাইতেছি আপনাদের। আচ্ছা, এই বাচ্চা গরুটা না রাখছিস কে? এটার ভিতরিতে? না না, এটার গরু। আর হেটা কিনছি সবাই। কি সার গরু? হ্যাঁ, কুরবানি দেয়। এটার ভিতরে কি? এটার ভিতরে অন্ধকার। তখন লেগে বাচ্চা রাখছে। তুই তোরা পছন্দ করি। এটুকু বড়, সবচেয়ে বড় সাইজ। 2.5 কেজি প্লাস। বাইরে থেকে হাসে অত্যাচার করতেছে ভিতরে। বেরো বেরো বেরো। কি আছে? পিকিং আর বেজিং এর মিক্স হাঁস। কি জানি ভাই, আমি হাঁসটা চিনি না। আমার হাঁসটা সের উপরে কোনো আইডিয়া নাই। হাঁস খাইতে পারলে এসে আমার। হ্যাঁ, স্বাগত। যাই বেরোই না, খুব সুন্দর খামার করছে বন্ধু। হাঁস, গরু, চিনাই হাঁস, কোয়েল পাখি, কবুতর, মুরগি, গরু, অনেক কিছুই পালে। গুতা খাইছে, লেবু গাছের গুতা খাইছে। এই হাঁস তো বাইরে যাইব। এই বাছুরটা তো অনেক দুষ্ট। কইতেছে বেরোইতেছে না। হাঁসের লগে বন্ধুত্ব করছে মনে হয়। এটা হাঁসের লগে বন্ধুত্ব করছে, আইতো না। বুঝছিস তো? তোমার এটা হাঁস কত করে? এইগুলা কেজি কত? 400 টাকা কেজি। 400 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা। চীনা হাঁস হচ্ছে 1200 টাকা। কি কি আছে ভ্যারাইটিস আছে হাঁসের? পিকিং 30 আছে, বেজিং আছে, আর হচ্ছে
চীনা হাঁস আছে। চিনাই হাঁস আছে না? চীনা হাঁসের বাচ্চা প্রোডাকশন করা হয়, একদিনের বাচ্চা সেল করা হয়। যাক, সুন্দর। এটি তো বড় ডিম পারে। তোমার ফার্মে প্রথম কাস্টমার তাহলে আমরা প্রথম না? কাস্টমার তুমি, সামি, জয়, দীপেন, সোহান, ঠিক আছে দীপেন। না, স্পিকিং এর প্রথম কাস্টমার। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের ছোট খামারি, ঠিক আছে। দেখলো দীপেন, আমি তো হচ্ছে ফাহাদের ছোট ভাই আর কি। তোর সানা আসলে ওই মূলত হাঁস এই বেটা, এই দেখাশোনা করে। দেখা আমার বেটা, ক্যামেরাটা অন করছি, দেখাইতেন না তোরে চাপড়ি। যে দেন দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা। আবার আসবে এদিকে, জায়গাটা খুব ভালো লাগছে, পরিবেশটা খুব নিরিবিলি, ঠান্ডা একটা পরিবেশ, প্রচুর গাছ এদিকে, লটকন বাগান আছে এদিকে, লটকনের সিজনে লটকন হয় প্রচুর এদিকে। এদিক থেকেই মোটামুটি সারা বাংলাদেশে ইয়া হয়। এটা শিবপুর বেলাবর মাঝামাঝি পড়ছে আর কি। বেলাবর দিকেও তো, মরজাল বেলাবর এদিকেও তো অনেক প্রচুর পরিমাণে লটকন চাষ হয়, মানে বাগান, লটকন বাগান। তো এদিকেও সেম। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা। এটা বেড়ে বাইরের পরিবেশ দেখতেছে মোটরসাইকেলে, ভিতরে চুপচাপ বসে রয়েছে।